আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এন্ড মাই ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনারা যে সাইকেলটা দেখলেন আমার, এটা হলো আমার ভাঙাচোরা একটি সাইকেল। এই সাইকেল দিয়ে আমি আজকে চলে যাব আমাদের শ্রীপুর থানার লোহাই বাজার। যেহেতু আজকে শুক্রবার, জুমা দিন, শুক্রবারে লোহাই বাজারের দিন থাকে, শুক্রবার এবং সোমবার লোহাই বাজারের দিন থাকে। তো আজকে শুক্রবার, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে জুম্মা মুবারক। তো আমি লোহাই বাজার কি জন্য যাচ্ছি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই নতুন থাকবেন, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমি বলবো যে আপনাদের ইচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করবেন আর না করবেন সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু কমপক্ষে যত ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, না হলে না করবেন, সমস্যা নাই, লাইক দিয়ে যাবেন। তো আজকে লোহাই বাজার যাচ্ছি চিতি মুরগি কেনার জন্য। এটা আমার পছন্দের একটা মুরগি, খুব সুন্দর দেখা যায়, কালারটাও বেস্ট সুন্দর। এটাকে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই চীনা মুরগি হিসেবে চিনা থাকেন, আর আবার অনেকেও এটাকে তিতি পাখিও বলে, যেহেতু এটাকে পাখির মতনে দেখতে লাগে, উড়তে পারে। তো আর বেশি কথা বাড়াতে চাই না, এখন ডাইরেক্ট চলে যাবো লোহাই বাজার। আর আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তাহলে চলুন যাওয়া যাক। তো ফাইনালি গাইস, লোহাই বাজার চলে আসলাম। ভিতরে অনেক জ্যাম রয়েছে, এর জন্য আমাকে আস্তে আস্তে এক জায়গায় গিয়ে সাইকেলটি রাখতে হবে। সাইকেলে রেখে তারপর আমি খুঁজবো যে তিতি মুরগি আছে নাকি। গত সোমবারেও আমি আসছিলাম, কিন্তু গত সোমবারে আমি তিতি মুরগি পাইনি, এজন্য আমাকে খালি হাতে চলে যেতে হয়েছে। আজকে খুঁজবো, জানি না রিজিকে কি আছে, আপনারা দেখতে থাকেন। সাইকেলটি রাখার জন্য একটি জায়গা খুঁজতেছিলাম, কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ করে আমার মনে হলো যে গত সোমবারে যে আমি আসছিলাম, সাইকেলটা যে জায়গায় রাখছিলাম আবার ওই জায়গাতে রাখি, এখানে কিছু হবে না। কারণ 500 টাকার একটা সাইকেল, ভাঙা একটি সাইকেল, চোরে এটা নিয়ে 500 টাকাও বিক্রি করতে পারবে না, কোনো সমস্যা নেই। এখানে সাইকেলে রেখে দিই, এই কাঁঠাল গাছের সাথে পরে থাক। এবার আমি ওইদিকে যাই, বাজারের ভিতরে গিয়ে দেখি তিতি মুরগি আছে নাকি। এখানে দেখা যায় অনেক খাঁচা আছে, আবার এদিকে একবার হাতে কবুতর আছে। এই যে আর একটু সামনে যাই, এখানে অনেক মানুষ, অনেক ভিড়, যার কারণে আমি সামনে যেতে পারতেছি না, একটু কষ্ট হইতাছে। এই যে এখানে আরো কবুতর আছে, ভিতরে আরো কবুতর আছে, আপনারা দেখতেছেন। এই যে এখানে অনেক কবুতর, কোয়েল পাখি, তারপর ভিতরে আরো অনেক রঙের পাখি আছে, অনেক কিছু আছে। তিতি মুরগি আছে নাকি জানি না। আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এই যে এখানেও দেখা যায় অনেক কিছু আছে। দেখেন কত সুন্দর, খরগোশ দেখা যেতেছে, কবুতর দেখা যেতেছে, ঘুঘু পাখি আছে। আপনাদের কিছু লাগলে লোহাই বাজারে এসে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, তিতি মুরগি পাই নাই, এই জন্য তিতি মুরগির পরিবর্তে অন্য একটা কিছু কিনছি, সেটাও আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। তো এখানে আমি আর কিছু বলবো না, গিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আর বেশি কথা বলবো না, এখন বাসায় যাওয়া যাক।
তো ফাইনালি এখন চলে আসলাম আমাদের গ্রামে গল্লাপাড়া। এখন বাড়িতে যাওয়ার আগে ফিট কিনতে হবে, যে জিনিসটা কিনছি এটার জন্য দোকান থেকে ফিট কিনতে হবে। এখানে যে সামনে দোকান আছে আমার বন্ধুর দোকান, জলিলের দোকান থেকে এখন আমি ফিট নিব। জলিলকে বললাম ফিট দেওয়ার জন্য, জলিলে ফিট দিতেছে। ফিট নিয়ে নিলাম, এখন বাড়ির দিকে রওনা হই। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সাইকেলটি রাখবো, রেখে আপনাদেরকে জিনিসটা দেখাবো। এখন এই যে সাদা ব্যাগের ভিতরে আছে, দেখতে থাকেন। ব্যাগ থেকে বের করবো। এই যে দেখেন কত সুন্দর, একটার উপর আর একটা সাদা কালার। দাঁড়ান ব্যাগ থেকে বের করি, তাহলে ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। এই দেখেন কত সুন্দর। এটা হলো টার্কি মুরগি। তিতি মুরগি কিনতে গেছিলাম, তিতি মুরগি পাইলাম না, এই জন্য টার্কি মুরগি কিনে নিয়ে আসলাম। এগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর, সাইকেলের পরে বসছে কত সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।